নমস্কার আপনাদের সবাইকে। আজকের ভাগ্যবার্তায় কালীকথা থাকবে। যারা খুব মন দিয়ে কালীকথা শুনছেন তাদের জন্য আজকে কালীকথা থাকবে, রাশিফল থাকবে, উপাচার থাকবে। অর্থাৎ এই পুরো অনুষ্ঠানে আপনার মন, আত্মা সব কিছুকে আমরা বলবো নিবিষ্ট করতে, কারণ এর থেকেই আপনি জীবনের প্রস্ফুটন ঘটবে জীবনের। অর্থাৎ আমাদের জীবন তো এখন একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ, সেই গণ্ডি থেকে জীবনের বাইরে বেরিয়ে আসা, তারই নাম হচ্ছে ভাগ্যবার্তা। আমি স্বাগত জানাবো ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। পণ্ডিতজি, স্বাগত আপনাকে। নমস্কার। সামনে তো ফলহারিণী অমাবস্যা, 16ই মে, অর্থাৎ এই কদিন চলবে কালীকথা নিয়ে আমি বলবো। তা বাংলার বিভিন্ন কালী মন্দির নিয়ে আমি আপনাদের সামনে তুলে ধরব। এখন রাশিফলের অনুষ্ঠান নিয়ে আসব এবং শেষের দিকে কালীকথা বলবো। আজ হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী তিথি। আজ দিবা 1:32 পর্যন্ত থাকবে সুকর্মা যোগ, তারপরে শুরু হবে ধৃতি যোগ। আজ গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, আজ রাজ্য কারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি। আজ অভিজিৎ মুহূর্ত দিবা 11:30 থেকে 12:20 পর্যন্ত। আজ রাহুকাল দুপুর 1:11 থেকে 2:47 পর্যন্ত। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, আজ আবার কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করছে মীন রাশির রেবতী নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করছে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করছে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ রাশির দশমভাবে অর্থাৎ কর্কট, চন্দ্র আজকে কর্কট রাশিতে থাকবে, রাশির দশমভাবে রবির অবস্থান। যদি কখনো জন্মকালীন কোনো জাতক জাতিকার লগ্ন সাপেক্ষ বা রাশি সাপেক্ষে যদি কর্মভাবে যদি তুঙ্গী গ্রহের অবস্থান থাকে, কর্মভাবে যদি স্বক্ষেত্রে কোনো গ্রহের অবস্থান থাকে, বা কর্মভাবে বৃহস্পতির যদি অবস্থান থাকে, তাকে আমরা মূলত বলি অমলা যোগ। অমলা যোগ অত্যন্ত শুভ, সম্মানজনক কর্মজীবনে সাফল্য আসে। অমলা যোগ থাকলে সেই জাতক জাতিকার কর্মসূত্রে বিদেশ যাত্রা হয়। এবং আমরা দেখেছি যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বলা হয় যে লগ্ন সাপেক্ষ বা রাশি সাপেক্ষে কর্মভাবে যদি রবির অবস্থান থাকে, সে জাতক জাতিকার চিকিৎসা শাস্ত্রে সাফল্য পেতে পারে, অথবা রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য পেতে পারে, অথবা সেই জাতক জাতিকা পেশাগত দিক থেকেও সাফল্য পেতে পারে। যদি কর্মভাবে শুক্রের অবস্থান থাকে, প্রযুক্তিগত দিক থেকে সাফল্য পেতে পারে, অর্থাৎ প্রযুক্তিগত পড়াশুনো বা টেকনিক্যাল লাইনে কর্ম থেকে সাফল্য পেতে পারে। যদি বৃহস্পতির অবস্থান থাকে, সেই জাতক জাতিকা শিক্ষকতা হতে পারে, গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পেতে পারে। তেমনি বুধ যদি অবস্থান করে, সেক্ষেত্রে পেশাগত দিক থেকে অর্থাৎ আইন ব্যবসার দিক থেকে সাফল্য আসতে পারে, অথবা তার জীবনে অ্যাকাউন্টেন্সির দিক থেকে নানাবিধ সাফল্য, অর্থাৎ চার্টার অ্যাকাউন্টেন্ট, সেই দিক থেকেও সাফল্য আসতে পারে। অর্থাৎ কর্মভাবে যদি স্বক্ষেত্রস্থ গ্রহ যদি অবস্থান করে, শুভ গ্রহ বা তুঙ্গী গ্রহ, সেক্ষেত্রে কিন্তু এই জাতীয় দিক থেকে তাদের কর্মজীবনে সাফল্য আসে এবং অমলাযোগ অত্যন্ত শুভ এবং তাদের জীবনে সাফল্য আসতে বাধ্য। এবার আসবো আজ দিবা 1:32 পর্যন্ত সুকর্মা যোগ। সুকর্মা যোগ হচ্ছে আমাদের নিত্য যোগের হচ্ছে সপ্তম যোগ এবং অত্যন্ত শুভ যোগ। সুকর্মা যোগের অর্থ হলো
মানে সুন্দর কর্ম, অর্থাৎ সুকর্মা যোগের জাতক জাতিকারা তাদের কর্মফলের দ্বারা তারা কিন্তু জীবনে সাফল্য পায়, সম্মান পায় এবং তারা খুব কর্মঠ হয়। তাদের জীবনে নানাবিধ প্রতিকূলতা আসে, তা সত্ত্বেও তারা কিন্তু জীবনে কিন্তু প্রতিষ্ঠিত হয়। সুকর্মা যোগের অধিপতি কারগ্রহ হচ্ছে মঙ্গল এবং সুকর্মা যোগের দেবতা হচ্ছে ইন্দ্র। অর্থাৎ সুকর্মা যোগের জাতক জাতিকাদের সন্তান সুখ, দাম্পত্য সুখও আসে। একটা 32-এর পর ধৃতি যোগের জাতক জাতিকাদের জীবনে সাফল্য আসে। নিত্য যোগের হচ্ছে অষ্টম যোগ হচ্ছে ধৃতি যোগের অধিপতি গ্রহ হচ্ছে রাহু এবং জলতত্ত্ব দ্বারা নিয়ন্ত্রিত। ধৃতি যোগের জাতক জাতিকা শান্ত, ধৈর্যশীল হয় এবং এরা কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হয়। ধৃতি যোগের জাতক জাতিকাদের জীবনে কিন্তু অর্থনৈতিক সাফল্য আসে এবং কর্মজীবনে কিন্তু তাদের নানা রকম সম্মান প্রাপ্তি ঘটে, রাজতুল্য সম্মানও ঘটে তাদের কর্মফলের দ্বারা। যাই হোক, আজ আসবো রাশিফল নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। মেষ রাশির জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রঙ লাল এবং হলুদ। 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত অশুভ। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। প্রবল গুপ্তসত্য বৃদ্ধি, মানসিক টেনশন বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। বিশ্বরাশির জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। শুভ রং সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সম্মান প্রাপ্তিযোগ। আজ মিথুন রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং উত্তর দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং সবুজ এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু অপচয় আসতে পারে। কর্কট রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে সাদা এবং হলুদ। আজ 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি, মানসিক টেনশন, শারীরিক কিছু পীড়া এবং প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ। আজ সিংহ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং লাল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, কন্যা রাশি জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের আজ বিশেষভাবে শুভ। আজ অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। তুলা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্যযোগ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত অত্যন্ত শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ নানাবিধ প্রতিকূলতা। ধনুরাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ বেলা 12টার আগে সেরে নেবেন। 12টার পর কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন না, সাফল্য নাও মিলতে পারে। এবং ধনুরাশির জাতক জাতিকাদের মানসিক টেনশন বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতার যোগ, সতর্কতা অবলম্বন করবেন। আজ ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবে, সাফল্য। শুভ রং হচ্ছে হলুদ এবং লাল। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের আজ কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য এবং পারিবারিক দিক থেকে শুভ
এবং মকর রাশি জাতক জাতিকারা আর যাবতীয় শুভাশুভ কাজ বেলা 12টার পর অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। মকর রাশি জাতক জাতিকার যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজ আপনারা দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং আপনাদের নীল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। কুম্ভ রাশি জাতক জাতকের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা যোগ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য, শারীরিক এবং মানসিক প্রবলভাবে প্রতিকূলতা। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি বিশেষভাবে শুভ। মীন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। সন্তানের দিক থেকেও সাফল্যের প্রবল যোগ। আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। আজ আপনাদের এমনকি ফাটকা অর্থ লাভেরও যোগ আছে। মীন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কোথাও কেউ আছেন না? হ্যাঁ, একজন ফোনে রয়েছেন, নেব। হ্যালো, কে আছেন? হ্যালো, হ্যাঁ, নমস্কার, স্বাগত, সুপ্রভাত। কে বলছেন আপনি? আমি ভদ্রেশ্বর থেকে লিপি বলছি। আচ্ছা, স্বাগত আপনাকে। কার সম্পর্কে জানবেন? আমি আমার ভাইপোর সম্বন্ধে জানবো। আপনাদের দুজনকেই নমস্কার। নমস্কার, বলুন। ভাইপোর জন্ম তারিখ বলুন। ভাইপো হচ্ছে 1989, হ্যাঁ, তারিখটা বলুন। 14/12/1989, 14/12/1989। টাইম বলুন। দুপুর 12:30। দুপুরবেলা 12:30। আর জন্মস্থান? জন্মস্থান হুগলি। হুগলি? হ্যাঁ, হুগলি, ওই চুঁচড়া, ওই হ্যাঁ, হ্যাঁ, চুঁচড়া, ওই বুঝতে পেরেছি। বেশ। পণ্ডিতজির কাছে আমার ভাগনার ছেলে গিয়েছিল। তাই নাকি? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ডাক্তারি পড়ছে এখন। ও, কি জন্য এসেছিল? পড়াশোনা, কেরিয়ার? ডাক্তারি পড়ার চান্স জয়েন দেওয়ার পরে ও এখন ডাক্তারি পড়ছে, তাই তো? এখন ডাক্তারি পড়ছে। ও আচ্ছা, তার মানে মনে হয় জয়েন্টের আগে এসেছিল। না, হ্যাঁ, এখন তা রেমেডিতে রেমেডি নিয়েছিল কি জানেন? হ্যাঁ, নিয়েছিল মনে হয়। হ্যাঁ, নিয়েছিল। কোন চেম্বারে গিয়েছিল? ওরা শেওড়া পুলিশে গেছিল। শ্রীরামপুরে থাকে। বুঝতে পেরেছি। আচ্ছা, গুড, ঠিক আছে, খুব ভালো খবর দিলেন সকালবেলা। হ্যাঁ, দেখা যাক আপনার ভাইপোর ক্ষেত্রে কি আছে। আচ্ছা, আপনার ভাইপোর জন্মবার কি বৃহস্পতিবার? জন্মবার বৃহস্পতিবার। আচ্ছা, মীন লগ্ন, মিথুন রাশি, পূর্ণবসু নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, এবার ওর জন্মছকে আমি আসি। বৃহস্পতি হচ্ছে জন্মকালীন রেক্ট্রোগেট অবস্থায় ছিল। আচ্ছা, আর জন্মছকটায় আমি আসি। জন্মছক অনুযায়ী ভাগ্যপতি কারক গ্রহ ভাগ্যভাবে অবস্থান করছে। কর্মস্থানে বুধের অবস্থান। কর্মপতি শনি হচ্ছে স্বক্ষেত্রে দৃষ্ট, এবং তার পাশাপাশি জন্মছকের সপ্তম, অষ্টমপতি হচ্ছে শুক্র, একাদশভাবে রাহু যুক্ত অবস্থায় আছে। চতুর্থপতি হচ্ছে চতুর্থভাবে হচ্ছে বৃহস্পতি চন্দ্রের অবস্থান। চতুর্থপতি বুধ স্বক্ষেত্রে দৃষ্ট, এবং বৃহস্পতি এবং চন্দ্রের ক্ষেত্র বিনিময় যোগ। খুব ভালো ছক তো। হ্যাঁ, ভালো ছক। আমি একটু আগে একটা কথা বলছিলাম না, যে যদি কর্মভাব নিয়ে বলছিলাম, হ্যাঁ, যে কর্মভাবে বুধ থাকলে অ্যাকাউন্ট লাইনে সাফল্য আসে, পেশাগত লাইনে সাফল্য আসে। এই ছেলেটি নিশ্চয়ই এই লাইনে সাফল্য এসছে। আচ্ছা, অর্থাৎ ও অ্যাকাউন্টেন্সি অনার্সি, ও প্রাইভেট ব্যাংকে চাকরি করে, কিন্তু এটাও হচ্ছে না। আপনি দেখলেন ছক কিরকম মেলে? হ্যাঁ, একটু আগে পণ্ডিতজি বললেন যে হিসাব সংক্রান্ত বিষয় ইত্যাদি। হ্যাঁ, আমি অমলা যোগ কেন হয়, কিভাবে হয় বললাম। এবং অমলা যোগের কোন কোন গ্রহ কোথায় থাকলে কি সাফল্য আসে, এই দেখেন মিলে দেখতে পারলেন। যাই হোক, অ্যাকাউন্টস নিয়েই পড়াশোনা করবার কথা এবং ওই সেক্টরেই কাজ করবার। ও কি ব্যাংকে আছে? হ্যাঁ, ব্যাংকে। দেখলেন, এই জাস্ট পণ্ডিতজি বললেন, আপনি মিলিয়ে দিলেন আপনার এই ছক। পেশাগত বা ওর বিয়েটা একদম হচ্ছে না। বিয়ে কেন হবে? এবার তাহলে বিয়ের জায়গাটা দেখতে হবে। যদি কোনো সমস্যা থাকে তার প্রতিকার করতে। পণ্ডিতজি একটু দেখুন দেখি। বিবাহ অবশ্যই হবে। শুক্র যেহেতু রাহুযুক্ত অবস্থায় আছে, শুক্র রাহুযুক্ত অবস্থায় থাকলে
সেই জাতক জাতিকার ম্যারেজের একটু সমস্যা আসে, তো লেট হয়। আচ্ছা, তবে ওর জন্মছক অনুযায়ী কিন্তু এখন বর্তমানে বুধের দশা, বুধের অন্তর্দশা, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি ওর বিবাহ 27 সালের মে মাসের মধ্যে 100% হবে। বাবা, এতটা কনফিডেন্স কেন? কিন্তু অঙ্কের হিসাব। এর এখন বুধের দশা, বুধের অন্তর্দশা। বুধ হচ্ছে সপ্তমপতি কারক গ্রহ। হ্যাঁ, সপ্তমপতি কারক গ্রহের দশা বা অন্তর্দশায় সেই জাতক জাতিকার বিবাহ হতে বাধ্য। আচ্ছা, ঠিক আছে, তার মানে সেটা 27 সালের মে মাস পর্যন্ত, 27 সালের মে মাসের মধ্যে বিয়ে হবে, আর 100% বিয়ে হবে। বুঝতে পারছেন? এখন বিবাহের যোগ শুরু হয়ে গেছে, বুঝতে পারলেন? হ্যাঁ, কিন্তু ওর একটা যোগাযোগ চলছে, ওই বিয়েটা কি হবে? হতে পারে 27 সালের মের মধ্যে বিয়ে হবে বলেছে। আমি তো বলছি ওর বিবাহের যোগ চলছে, বিবাহের যোগ চলছে, তাও এখন বললেন নিশ্চিত থাকুন ওর বিবাহ হবে, কারণ সপ্তমপতি তো বৃহস্পতি দৃষ্ট আছে, বিবাহ হবে এবং বিবাহ ভালোই হবে ওর। ঠিক আছে, ওর কোন দিকে, মানে পেপার দেখেই হবে না? হ্যাঁ হ্যাঁ বলুন। পেপার দেখেই বিয়ে হবে? না না, পেপার দেখে হবে কিনা সেটা ছকে দেখা যায় না, যে পেপার দেখে বিয়ে হবে না টিভি দেখে বিয়ে হবে তা নয়। কোন দিকে, মানে ওর একটা সম্বন্ধ আবার একবার আরেকটা বলছি, পণ্ডিতজি বলছেন এই সময়তে অর্থাৎ এখন ওর বিয়ের যোগ চলছে, কাজেই যেটা দেখাশোনা হচ্ছে সেটা ক্লিক করে যেতে পারে, ম্যাচ করে যেতে পারে। কিন্তু দিদি একটা কথা, আপনি যেটা পণ্ডিতজির সঙ্গে এতদিন প্রোগ্রাম করার সুবাদে বুঝেছি, আপনি জোটক বিচারটা করিয়ে নেবেন। হ্যাঁ, তবে ছেলেটির ছক ভালো, জীবনে সাফল্য উন্নতি করবে, বুধের মহাদশায় ও প্রতিষ্ঠিত হবে, ওর কর্মজীবন ভালো, বিবাহ জীবন কোনো সমস্যা নেই। সপ্তমপতির দশা চলছে তো, সপ্তমপতির দশা, এবং ওর জন্মছক অনুযায়ী বুধ হচ্ছে কেন্দ্রপতি কারক গ্রহ, অর্থাৎ চতুর্থপতি সপ্তমপতি, এবং বুধ কেন্দ্রভাবে অবস্থান করছে, দশমভাবে। এটা খুব অত্যন্ত শুভ। কেন্দ্রপতি কারক গ্রহ যদি কেন্দ্রভাবে অবস্থান করে এবং সেটা হচ্ছে তার যে মহাদশা, খুব ভালো ফল দেয়। হ্যাঁ, এর বিবাহ ম্যারেজ লাইফও ভালো হবে, কোনো অশুভ কোনো যোগ নেই। কারণ আমরা দেখি যে ম্যারেজ লাইফ কার ভালো হতে পারে, চতুর্থ ভাবটাকে দেখি, মানুষের তো সুখ, অর্থাৎ আপনার ম্যারেজ যে দাম্পত্য সুখ, সে দাম্পত্য সুখটা সে পাবে কিনা। আচ্ছা, ঠিক আছে, এক হচ্ছে চতুর্থ ভাব দেখি মঙ্গল, আর মঙ্গলের অবস্থান দেখি, ওর মঙ্গল হচ্ছে ভাগ্যপতি, ভাগ্যভাবে আছে, মানে সব ক্ষেত্রে মঙ্গল বসে আছে। আচ্ছা, ঠিক আছে, আর 2 নম্বর হচ্ছে চতুর্থ ভাবে বৃহস্পতি চন্দ্র বসে আছে, জীবযোগ। জীবযোগ তো অত্যন্ত সুখ, যাদের জন্মছকে জীবযোগ থাকে তাদের জীবনে সুখী হয়, এবং চতুর্থ ভাবে জীবযোগ, তার পাশাপাশি হচ্ছে চতুর্থপতি চতুর্থভাবে দৃষ্ট, তো ওর তো জীবনে সুখী হবেই, ওর ম্যারেজ লাইফ নিয়ে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাহলে এই নিয়ে আপনি এত চিন্তা করে লাভ নেই, আপনি পারলে জটক বিচার করে নেবেন। আর অন্যান্য যদি কোনো সমস্যা থাকে, সেটা ওর কেরিয়ারও খুব একটা খারাপ নয়, আবার 27 সালের মধ্যে বিয়ে হতে পারে, যে যেটা দেখাশোনা হচ্ছে সেটাও ম্যাচ করে যেতে পারে। হ্যাঁ, হতেই পারে। যাই হোক, কারণ এখন বিয়ের যোগ চলছে, ভালো থাকবে। খুব অল্প। হ্যাঁ, আমি যে কালী কথায় আসবো আজকে, এবং ধারাবাহিকভাবে কালী কথা চলবে, তারপর সময় থাকলে কিছু বলবো। একদম। বাংলার জাগ্রত মন্দিরের অভাব নেই, আর এই সব মন্দিরকে কেন্দ্র করে আছে অসংখ্য অলৌকিক ঘটনার উল্লেখ। আজ থেকে আসন্ন ফলহারিণী অমাবস্যা উপলক্ষে ধারাবাহিকভাবে এমনই কিছু কালীক্ষেত্র নিয়ে আলোচনা করব কালী কথায়। আজ টাকির বিখ্যাত কুলেশ্বরী কালী মন্দির নিয়ে শুরু করছি। জনশ্রুতি আছে বহু বছর আগে ইছামতিতে জেলেদের জালে উঠে এসেছিল একটি সুন্দর নকশা করা ঘট। সে কথা জানতে পারেন টাকির জমিদার। অন্যদিকে জমিদার গিন্নি সেই রাতেই স্বপ্ন দেখেছিলেন চালাঘাট তৈরি করে ঘরটি প্রতিষ্ঠা করতে হবে। খড় বিচালি গোলপাতা দিয়ে মাটির দেওয়ালের মন্দির বানিয়ে কালী পুজোর আয়োজন করা হয়েছিল। পরবর্তীতে মন্দিরটি নতুন করে সংস্কার করা হয়। নদীর কূল থেকে ঘরটি পাওয়া গিয়েছিল বলে মন্দিরের নাম হয় কুলেশ্বরী কালীবাড়ি। আবার কেউ কেউ বলেন এক মাতৃসাধক ইছামতির পাড়ে মা কালীর সাধনা করতেন এবং তার প্রতিষ্ঠিত ঘট নদীর পাড়ে পড়েছিল। এরপর টাকির জমিদারকে দেবী স্বপ্নাদেশ দেন ওই ঘট প্রতিষ্ঠা করার। তখনই টাকির জমিদার কালী মন্দির প্রতিষ্ঠা করেন, নাম দেওয়া হয় কুলেশ্বরী কালী মন্দির, কারণ নদীর কূলেই এই মন্দিরের ঘট পাওয়া গিয়েছিল। সেই জমিদারের আমল থেকে শুরু করে আজ 400 বছর ধরে এখানে চলে আসছে নিত্য পুজো ও অন্নভোগ।
বছরের বিশেষ তিথিতে এই মন্দিরে বড় আকারে পুজো করা হয়। একটি সময় এই পুজোর কামান দাগা হতো এবং তন্ত্রমতে বলি দিয়ে পুজো হতো। সেই সব রীতির কিছু কিছু আজও বজায় আছে। টাকির এই কুলেশ্বরী কালী মন্দিরের পুজো দেখতে আজও ভিড় করেন অগণিত ভক্ত, কারণ ভক্তরা বিশ্বাস করেন দেবী এখানে অত্যন্ত জাগ্রত, তিনি ভক্তদের মনস্কামনা পূরণ করবেন। আগামীকালও আছে একটি বিশেষ কালী মন্দির নিয়ে বলবো, ভালো লাগবে একদম। আমার খুব ভালো লাগে এই কালী মন্দিরটা, আমার তো অসাধারণ লাগে, কারণ- আমি বহুবার গিয়েছি এই মন্দিরটা। আগামীকাল সেটা বলবো। আচ্ছা, আগামীকাল সেটা বলবেন, আর সেটা বলবো। ইন্টারেস্টিং। সামনে হচ্ছে ফলারিনী অমাবস্যা। একদম। আমি একটু চেম্বারটা বলে বলে দিই, খুব দিই। ইম্পর্টেন্ট, কারণ আগামী মাসের 5 তারিখ কিন্তু কৃষ্ণনগর চেম্বার রয়েছে। ইমিডিয়েট বুকিংটা আপনারা এক তারিখ না, 1 তারিখে, 1 তারিখ 1/5 প্রথম দিন। আচ্ছা, 2 তারিখ হচ্ছে শিলিগুড়িতে চেম্বার রয়েছে, 2nd of May 2 তারিখ শিলিগুড়ির জন্য বুক করবেন। 7 তারিখ মেছেদার জন্য বুক করবেন 7ই মে। 8 তারিখে বর্ধমানে পণ্ডিতজির চেম্বার রয়েছে, বুক করে রাখবেন। 9 তারিখে আসানসোল দুর্গাপুর চেম্বার রয়েছে, আর 15 তারিখ হচ্ছে বোলপুর চেম্বার রয়েছে। বুঝতেই পাচ্ছেন, 16 তারিখ হচ্ছে ফলরিনী অমাবস্যা, যে কথা পণ্ডিতজি বলছিলেন। তারাপীঠে গ্রহদোষ খণ্ডন, হোম যজ্ঞাদি আধ্যাত্মিক ক্রিয়াকর্ম ইত্যাদি অনুষ্ঠিত হবে, সেই সম্পর্কে পণ্ডিতজি বলবেন। হ্যাঁ, ওই 16 তারিখ ফলহারিণী মানে হ্যাঁ, মানে 16 তারিখ বোলপুর করে চলে যাবো তারাপীঠ। তারাপীঠ চলে। ওই জন্যই ওইভাবে ফেলেছি। হ্যাঁ। আর আপনারা আমাকে তো অফলাইনে অনেকদিন পাননি, অনলাইনে পেয়েছেন, বা গড়িয়াহাট বা বারাসাত দক্ষিণেশ্বর মানে এত অফলাইন চেম্বার এই আমি প্রথম এই প্রায় 9 মাস বাদে ফেললাম। 9 মাস বাদে। অতএব অনেক বুকিং কিন্তু আসছে। আপনারা যারা দেখাবেন বলে মনস্থির করেছেন, এখন থেকেই বুকিং করুন, পরে কিন্তু আমি আর নেব না, বেশি চাপ নেব না। বেশি চাপ নেবেন না। হ্যাঁ, বেশি চাপ নিয়ে এখন পণ্ডিতজি কাজও করবেন, এটা জেনে নিন আপনারা। শারীরিক কারণে ওই একদম সীমিত সংখ্যক বুকিং, আর যারা খাও ভালো খাও, যারা আসতে চাইছেন তারাপীঠে এখন থেকে যোগাযোগ করুন। একদম, আমি থাকবো, নিজে উপস্থিত থাকবো। ঠিক। আসুন, আপনাদের আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করব, তবে আগামীকাল আবার দেখা হবে। আপনার ইউটিউবে অবশ্যই এই প্রোগ্রাম আপলোডেড ভার্সনে পেয়ে যাবেন, সেখান থেকে পণ্ডিতজির কথা আপনারা শুনতে পাবেন। আগামীকাল সকালবেলায় আবার আমার সাথে পণ্ডিতজির অনুষ্ঠানে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ পণ্ডিতজিকে, নমস্কার সবাইকে।